সকলে কেমন আছেন? আমার সাথে সাথে করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আরশ, কুরসি, লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলায়, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে নামাজ রোজা ছাইরো না তোমরা, নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে সাদ্দাত জান্নাত বানাইলো, হায়রে সাদ্দাত জান্নাত বানাইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যদি দুরূদ শরীফ না পড়েন, আল্লাহ পাক বলছেন তাহলে তারা যেন ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে রাসূলের উপরে দুরূদ শরীফ লাগে, ঠিক না? বলেন দুরূদ শরীফ লাগে, দোয়াও কি লাগে।
মহান রব্বুল আলামিন 21 নম্বর পারা সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার আগে বলছে আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা মালায়েকেরা আমরা রাসূলের উপরে দরুদ করি। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের উপর দরুদ পড়ো আর তাসলিম এবং সালাম দাও। বলুন সুবহানাল্লাহ। যেন আমরা বেশি বেশি দরুদ পড়ব। কি পড়ব? দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যে আমরা এই জান্নাতের ফুল বাগিচে আসতে পেরেছি, বসতে পেরেছি, মা বোনরা সহ যারাই জায়নামাজ বিছিয়ে বসার সুযোগ পেয়েছি, যেই মহান রব্বুল আলামিন আজকে এই কোরআনের কথাগুলো শোনার এবং বসার মতো সুযোগ করে দিলেন, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য সকলে দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ। জয়পুরচর হাবিবুন্নেসা নুরানী ও হাফিজি মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সোনামণিরা, পর্দানিশী কলিজার টুকরা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যেখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছে এবং হাদিস এরই আলোকে সংক্ষিপ্ত গবেষণামূলক কিছু কথা বলার, আমল করার, শোনার, বোঝার যেন সকলকে সেই তৌফিকটুকু দান করে। সকল বলেন আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত অতিথিবৃন্দ, কথা বলার আগে মাইকের আওয়াজ যতদূর যায় আমি 1 মিনিটে অনুরোধ করব, যারা আপনার এলাকায় বলেন আবুল কালাম ভাই আপনারা আমাদের খুব ভালো লাগে, আলোচনা খুব ভালো লাগে, তাদেরকে আমি অনুরোধ করব, প্রশ্ন রাখবো যে আজকে আপনারা কোথায়? আপনারা মুখে বলবেন একটা, বাস্তবে আর একটা, এর পরিণাম ফল বেশি ভালো না। ঠিক আছে বলেন, মুখ থেকে যেটা বলতে হয় বাস্তবে সেইটা প্রমাণ করতে হয় বাস্তবে। মাইকের আওয়াজ যতদূর যায়, কোরআনের মাহফিল থেকে যদি দূরে থাকি, ইচ্ছা কইরা আল্লাহ তাআলা 9 নম্বর পারা সূরা আরাফের মধ্যে ঘোষণা করেছেন যে যারাই সেখানে থাকবে, শয়তান চ্যালেঞ্জ করছিল আল্লাহর সাথে যে আল্লাহ, যেখানেই কোরআনের মাহফিল হবে, নামাজ হবে, আলোচনা হবে, ওই সমস্ত ভালো জায়গায় আমি কোনো আদম সন্তান যাই বসতে দেব না। এই চ্যালেঞ্জ করছে কি? শয়তান। তাহলে আমি অনুরোধ করবো, যারা মাইকের প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছেন তারা কিন্তু কাজটা ভালো করছেন না, যেহেতু এই অদা শয়তানের যে কোনো মানুষকে কোরআনের মাহফিলে বসতে দেব না, কোনো মানুষকে মসজিদে যাইতে দেব না নামাজ পড়তে। আল্লাহ শেষ পর্যন্ত সূরা আরাফের 18 নম্বর আয়াতে বলেছিলেন, ক্বালা আখরুজ মিনহা মাযউমান মাদহুরা। ওরে শয়তান, তুই অপমানিত, লাঞ্ছিত, এখান থেকে আমার জান্নাত থেকে বের হ। আমার ফেরেশতারা নামাই দাও, ওদেরকে ঝাঁটা দিয়ে ওই শয়তানকে নামাই দাও আমার জান্নাত থেকে। ক্বালা আখরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তবে শোন ওরে শয়তান, তোর একটা সংবাদ দিয়ে দিই, যেই মানুষগুলো দুনিয়ায় যাওয়ার পর শয়তান তুই অসৎ তোর কথা মতো চলবে, সারাটা জীবন মদ খাইবে, জুয়া খেলবে, সুদ খাইবে, নামাজ পড়বে না, জেনা করবে, গুনার কাজে লিপ্ত থাকবে। শয়তান মসজিদে যাবে না, কোরআনের মঞ্চে যাবে না, মাহফিলের অনুষ্ঠানে যাবে না, তোরে একবারে আমি জাহান্নামের মধ্যে জ্বালাবো না। লামাজ মাজমুআন্না মিনকুম লা আজমান্না মিনকুম জাহান্নাম। আমি রব্বুল আলামিন বললাম, ক্বালা আখরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। তোরে শুদ্ধ ওই সমস্ত খারাপ মানুষগুলোরে আমি জাহান্নামের আগুনে জ্বালাইয়া দেব। বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যা তুই যত চ্যালেঞ্জ করছ আমার সাথে শয়তান, তাহলে তোরে আমি একটা কথা বলে দিই, যারাই তোর কথা মতো চলবে ওই মাহফিলে বসবে না।
মসজিদে নামাজ পড়তে যাইবে না, ভালো কোনো কাজ ভালো লাগবে না, সমাজে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবা, ডাকাতি করবা, হিরোইন খাবা, গাঁজা খাবা, ইয়াবা খাবা, জেনা করবা, সুদের ব্যবসা করবা, সমস্ত অন্যায় কাজ করবা, তোমাদেরকে সহ আমি এই ইবলিস শয়তানের বললাম, ওই সমস্ত লোকদেরকে সহ তোরে আমি জাহান্নামের মধ্যে জ্বালাইয়া দিব। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আজকে যারা মাহফিলের মাঠে আসে নাই, তারা কোন দলে? আপনারা একটু বিবেক বোধ যারা আছেন একটু পার্থক্য করবেন যে শয়তানের পাল্লায় আছে না আল্লাহর পাল্লায় আছে। যাদের মাথার মধ্যে সামান্যতম ব্রেন আছে তাদের তো এই কথাটা বোঝা উচিত যে যারা মাহফিলের ময়দানের আশেপাশে ঘুরবে তারা শয়তানের সাথী হয়ে ঘুরবে। এই কথা কোরআনের, এই কথা কার? কোরআনের কথা মিথ্যা না সত্য? সত্য না মিথ্যা? সব সত্য। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা যে এখন আপনাদের সামনে তেলাওয়াত করেছি 17 নম্বর পারা সূরা হজের 41 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এখানে বৈশা বানাই বানাই কথা বলে আপনারা শুনবেন না কোরআনের কথা শুনবেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন 14 নম্বর পারা সূরা নাহলের 44 নম্বর আয়াত কি ওয়া আনসালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুসিলা আলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলুন আল্লাহু আকবার। ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রাসূল আপনার কাছে আমি যে কোরআন নাযিল করেছি সত্য সহকারে, ওই কোরআন দিয়া ব্যাখ্যা বিশ্লেষণ করে করে মানুষের সামনে আপনি ওয়াজ করেন। আর মানুষের সামনে যখন ওয়াজ করবেন ওই মানুষগুলোর উচিত ইয়াতাফাক্কারুন মুজারের সিগা অর্থ হয় দুইটা। ওই মানুষগুলো যেন এই আজকের আলোচনাটা নিয়ে বাড়ি যাওয়ার পর সুন্দর মতো ঠান্ডা মাথায় চিন্তা গবেষণা শুরু করে। মাহফিল ময়দান থেকে যে আওয়াজগুলো শুনলাম এইগুলোর উপরে আমি আমল করছি না, আমার ভিতরে কোনো দোষ ত্রুটি আছে, তাহলে আমি এই সমস্ত দোষ ত্রুটি থেকে তওবা করে সমস্ত আকাম ছাড়িয়ে দিলাম। এই চিন্তা কতদিন করবে? আল্লাহ বলে ইয়াতাফাক্কারুন মুজারের সিগা অর্থ হয় দুইটা। এখন থেকে শুরু করবা যতদিন পর্যন্ত তুমি বাঁচবা, এই কোরআনের গবেষণা মাথায় ঘুরাবার আমল করতে থাকবা। সুবহানাল্লাহ কর। তাহলে কোরআনের আলোচনা শুনে বুঝে আমল করার দরকার আছে না নাই? বানায় কথা বলা যাবে না। যেই দরবারে বানানো কথা হয়, কোরআন হাদিসের সহিহ আলোচনা হয় না। তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দরবারে যাইয়া তোমরা ওয়াজ শিখবা, হেদায়েতের জন্য যাবা, অথচ ওই দরবারে কোরআনের কথা নাই, হাদিসের সহিহ কোনো আলোচনা নাই, ওই দরবারে যদি তোমরা হেদায়েত গ্রহণ করার জন্য যাও, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদেরকে গোমরা বানায়া জাহান্নামী বানাইয়া দেবে। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন হাদিসের বাইরে কথা বললে সেগুলা মানাও জায়েজ নাই, মানলেও আল্লাহ গোমরা বানাই দেবেন কে? আপনারে গোমরা বানাই দেবেন আল্লাহ তাআলা। এজন্য হক দরবার যেখানেই কোরআনের সত্য সহি সুন্দর কথা হয় সেখানে আপনাকে বসতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন দুনিয়ায় মানুষ ক্ষমতায় যায়, কখনো মুনাফিক যায়, কখনো মুমিন মানুষ ক্ষমতায় যায়, রাজনৈতিক অঙ্গনের চেয়ারে বসে। ঠিক না ঠিক বলেন? মক্কা মদিনায় কারা? ইমানদাররা না ক্ষমতায় কর? আর কোন কোন রাষ্ট্রে আছে কাফেরেরা, আছে না নাই? যে আল্লাহর বিধান সংবিধান কোরআন দিয়ে দেশ চালায় না, আছে না নাই? তা 1500 বছর আগে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে না এখন নাজিল হয়েছে? তা 1500 বছর আগে যদি আল্লাহ আমাদের টাকা তাফসীর শুনতে সুন্দর তাকে দিন, 1500 বছর আগে যদি আল্লাহ কোরআনের আয়াতগুলো নাজিল করে তখন কি দেশে মেম্বার চেয়ারম্যান এরকম রাজনীতি ছিল? এখন যে ঘটনাগুলো ঘটবে এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ওই সময় আয়াত নাজিল করে রাখছে, কিয়ামত পর্যন্ত যা কিছু করবে সব হুবহু কোরআনের সাথে মিশে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আজকে বাস্তবে মিলেন।
আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন মুমিনরা ক্ষমতায় গেলে চারটা কাজ করবে। সমাজে ভালো মানুষগুলা যদি পার্লামেন্টে যায়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, প্রধানমন্ত্রী হয়, কোরআন দিয়া দেশ পরিচালনা করে, তাহলে তারা চারটা সমাজে কাজ করবে। কয়টা? কথা কন, কয়টা? আচ্ছা, এখন বলতে পারেন খালি মুমিনগো ভালোবাসছে, মুসলমানের কথা কইছে, মুমিনগো এরা চারটে কাজ করবে। তাহলে মুনাফিক বেঈমান কাফের গুলা যে ক্ষমতায় যায় যখন, কোরআন দিয়ে দেশ চালায় না, তাহলে তারা কাজ করবে কয়টা? কোরআনে আছে না নাই? কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ তাআলা বাদ দিয়েছে, আছে? কোরআনে সব আছে, একটু আল্লাহ তাআলা অন্য জায়গায় কোরআন শরীফের মধ্যে বলে মুনাফিক মার্কা, জালেম মার্কা মানুষগুলা যদি ক্ষমতায় যায়, তারা 7টা কর্মসূচি করবে সমাজে। কয়টা? 7টা কাজ করবে সমাজে, এমন কাজ যার যন্ত্রণায় ঘরেও কেউ ঘুমাইতে পারবেন না। ঠিক না ঠিক বলে? দেখেন হুবহু আজকে মিলে ইনশাআল্লাহ কোরআন থেকে। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন মুমিনরা কাজ করবে 4টা, আর মুনাফিকরা কাজ করবে অন্য আয়াতের মধ্যে বলেন 7টা। কোরআনে যতদূর পেয়েছি এক এক করে আগে মুনাফিকের কথা শোনাবো, তারপর মুমিনদের কথা আপনাদের সামনে প্রেজেন্ট করব। রব্বুল আলামিন 19 নম্বর পারা সূরাতুন নাম, এই সূরার নামল শব্দের অর্থ পিপিলিকা। এই নামল সূরার মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে 2টা কথা তুলে ধরেছেন। কয়টা? মুনাফিক জালেম মানুষ সমাজে জুলুম করতে করতে, মুনাফিকি করতে করতে একসময় তার ভিতরে জুলুমাত তৈরি হয়, জালিমি তৈরি হয়, মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার করতে শুরু করে, তখন মানুষটা জালেম হয়ে যায়। আর জালেম হওয়ার পর ওই মুনাফিক মানুষগুলো সমাজে ক্ষমতায় যায়, এক সময় রাজনৈতিক অঙ্গনে যাইয়া বক্তব্য দিয়া মিথ্যা বুয়া বুয়া, তারপর নির্বাচনে যাইয়া সমাজের মধ্যে 7টা কাজ করে আকাম। কয়টা? এই কথা আমার না, আল্লাহ সরাসরি কোরআন থেকে শোনাবো, আর আপনারা মিলাইবেন সমাজের সাথে। এরপর আপনারা বাছাই করবেন এই 7 দলের সাথে থাকবেন না 4 দলে থাকবেন। কি রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন যা বলে তাই শুনবেন আজকে এই মাঠে, না বানানো কথা শুনবেন। সত্যি তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে 2টা কথা তুলে ধরেছেন। কাফের বেঈমান মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলো যদি ক্ষমতায় যায়, তাহলে 7 দফা কর্মসূচি চালাইবে সমাজে। 2টা কাজ আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ক্বালাতিনাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ক্বালাতিনাল মুলুকা, মুলুক তো বুঝেন রাজত্ব, মালিকানা যখন পাইয়ে যায় ওই মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলো সমাজে যখন সংসদের চেয়ারে বসে যাবে, মসনদে বসবে, তখন তারা আফসাদুহা, ওই সমাজে ওই জনপদের মধ্যে ফিতনা ফাসাদ আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো শুরু করে দেবে। বলুন আল্লাহু আকবার। সত্য না মিছা? সব জায়গায় সন্ত্রাসী, এই জায়গায় ডাকাতি, ওই জায়গায় মারামারি, ওই জায়গায় খুন খারাপি, আছে না নাই? কথা কন না কেন? এইটা আমাদের দেশে না থাকলেও অনেক রাষ্ট্রে আছে। ঠিক না ঠিক বলে? বুঝে নেবেন। এখন আল্লাহ তাআলা বলে এই কথাগুলো আমি আবুল কালামের বানানো না, যে ক্বালাতিনাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। 1 নম্বরে ওরা ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো শুরু করবে। কারণ ক্ষমতা পাইছি, থানা আমার, জেলা আমার, রাষ্ট্র আমার, রাজধানী আমার। ঠিক না ঠিক বলেন? কে আবার ঠেকাইতে পারে? সব জায়গায় সন্ত্রাসী করবে। কি করে কি করে না? কথা কন না কেন? আর কোরআন এইগুলা সমর্থন করে না। যে সংসদে থাকবে তাকেও কোরআনের আইন মানা লাগবে। ঠিক না ঠিক বলেন? কোরআন অন্যায়ের প্রশ্রয় দেয় না। সম্মানিত অতিথিবৃন্দ, এরপরের কথাটা আল্লাহ বলেছে ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আজিল্লাতা। ওই সমাজের ভালো ভালো নামাজি মানুষগুলারে দইরা দইরা ওরা বেইজ্জতি করবে। কি করবে? কোনো কথা নাই, গাছ আপনার কাটছেন, তারপরে ধরে পিটা শুরু করবে। গাছ আপনার না, জায়গা আপনার, তারপর আপনার না, এটা আমাদের জায়গা। জোর কইরা রান্দালে খারে আপনাদের জবাই দিয়ে দেবে। প্রয়োজনে থানার পাওয়ার থাকার কারণে পুলিশ দাঁড় করাইয়া তারপর আপনার জমি দখল করবে। আছে না নাই? কথা কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, দেখেন কি সুন্দর মিলেছে আল্লাহ, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা। আইজ্জাতা, ইজ্জতওয়ালা মানুষগুলোর সমাজে বেইজ্জতি করবে, ওরা ইজ্জত দেবে। এই মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলা ক্ষমতায় গেলে কোনো ইমানদার মানুষ, কোনো নামাজি মানুষকে কোনো ইজ্জত দেবে না। আইজ্জাতা আজিল্লাতা,
তাদেরকে অপমান করবে, এমনকি মারতে মারতে ওই মদখোর, ইয়াবাখোর, জুয়াখোর, দেশের ডাকাত ওদেরকে জেলখানার দরজা বের করে দিয়া, বাইর করে দিয়া ওই নামাজি আর ভালো ভালো মানুষগুলোরে জেলখানায় কয়েদ করে বইরে রাখবে। কথা কার? কথা কয় না। কথা কার? আমি আবুল কালামের বানানো না, আল্লাহ পাকের। وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً। এখন বলেন এই কাজ যে শুরু করছে, দুইটা কাজ, দিক তাকান নাকি আমাদের দিকে তাকান, এই যে কাজগুলো শুরু করলো এটা কতদিন করবে জানার দরকার আছে না নাই? আল্লাহ বলে শুনুন, وَكَذَلِكَ يَفْعَلُونَ। ইয়াফালুন মুজারের সিগা, অর্থ হয় দুইটা, বর্তমান এবং ভবিষ্যৎ। এই কাজে আকাম শুরু করছে মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলা। এরা যত এখন থেকে শুরু করছে, ক্ষমতা যতদিন থাকবে, বেঁচে থাকবে, সুযোগ পাইলেই সারা জীবন আকাম কইরা যাইবে। কথা কার? দেখবেন ক্ষমতা গেলেও ওই খারাপ মানুষগুলো ভালো হয় না, সুযোগ পাইলে আবার হকিস্টিক হাতে লয়, পিস্তল হাতে লয়, আছে না নাই? কথা আমার না আল্লাহ। আমার কথা আপনারা শোনার দরকার নাই। আল্লাহ কি বলছে কোরআনে এটা শুনবেন, এইটা আমল করেন। এই গেল দুইটা কাজ। কয়টা? এক নম্বরে সন্ত্রাসী ফাত্তা মাসাজ সমাজের মধ্যে জনপদে সৃষ্টি করবে। দুই নম্বরে সমাজের ইজ্জত মানুষকে ইজ্জত দেবে না, দাড়ি কামাইবে, দাড়ি ধরে মারবে, মানুষকে রাস্তায় অন্যায়ভাবে হত্যা করবে, জমি জমা সব কিছু দখল করে লইয়ে যাইবে। এই কথা কার? কোন যুগে? 1500 বছর আগে হয়ে গেছে, এখন খাড়ে না? কথা কর না। এই গেল দুইটা কাজ। কয়টা? 7টা কাজ করবে। আমি বলছিলাম এর মধ্যে এই দুইটা। এরপর সূরাতুল বাকারা এর 205 নম্বর আয়াতের মধ্যে আছে দুইটা। কয়টা? তাহলে হবে কয়টা? একটু কথা বলবেন সাথে সাথে। 4টা। সূরা বাকারার 205 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা। ওই সমাজের জনপদের মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলা যখন, সন্ত্রাসী মানুষগুলা ক্ষমতায় আসবে, তখন তারা আরো ওই সমাজে সন্ত্রাসী করার মধ্য দিয়ে আরো দুইটা কাজ করবে। কয়টা? ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা। ইউহলিকাল হারসা, হারসুন আরবি শব্দ আপনারা বুঝেন না? হারসুন মানে শস্য ক্ষেত্র। ওই জনপদের, ওই থানার, ওই এলাকার, ওই জনগোষ্ঠীর যত গুরুত্বপূর্ণ সম্পদ আছে নিজেদের মনে করিয়া তারা দখল করে নেবে। কথা বুঝেন আপনারা? যেমন রাস্তার পাশের ডিসিআর জায়গা পিঠে উঠে দেবে, সব এগুলো আমাদের। কি কথা বলেন? এগুলো আমারও ক্ষমতায়, আমরা বুঝেন নাই? এরপর দলিল আছে, তারপর আপনার উঠিয়ে দেবে। প্রয়োজনে থানা থেকে পুলিশ দাঁড় করাই রাখবে, কারণ থানা আমার, কোর্ট আমার, রাষ্ট্র আমার। কি ঠিক না বেরিক বলেন? কথা কর না, খেলে মনের কথা বলছি, আয়াত থেকে বানাই। তখন ওয়ায়ুহলিকাল হারসা, ওই জমির সমস্ত সম্পদ, ফসলাদি সব কিছু জোর জবরদস্ত কইরা তারা নিজেদের সম্পদ মনে করিয়া ভোগ দখল করতে থাকবে। জমি বেচবে, ডিসিআর এর ঘর বেচবে, সব বিক্রি করবে। আছে না নাই? কথা কর না। খাস জমি বেচবে, খাসের পুকুর লইয়া যাবে, সব ঘেরাও করে লইয়া যাবে। কি নাই না? কোরআন থাকলে কি এটা নিতে পারতো? অন্যায় করতে পারতো? কোরআনের আইন নাই, ইচ্ছা মতো ভোগ করবে। এই মুনাফিক আর জালেম যারা, এই কথা আল্লাহ। যারা মুনাফিক, যারা জালেম, তাদের কথা, এই কথা তাদের লাগলে গরম লাগে। যারা ভালো মানুষ তাদের তো কোনো দুঃখ নাই, কষ্ট লাগবে না এই কথা শোনার পর। ঠিক না ঠিক বলেন? সম্মানিত অতিথিবৃন্দ, ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা। 2 নাম্বার যে কাজটা বলছে, খুব কঠিন কথা আল্লাহ বলছে। 2 নাম্বারে ওই মানুষগুলাই সমাজের ভালো ভালো মানুষগুলারে গুম করে ফেলবে। কি করবে? নাসলা, ওই মানুষগুলোর হত্যা করবে, গুম করে ফেলবে, আয়নাঘর বানায় ওখানে সব মানুষগুলো বিদায় দিয়ে দেবে। কথা কার? 1500 বছর আগে বলছে। খাড়ে কি খাড়ে না? কথা কর না কেন? যত প্রক্রিয়া আছে ভালো মানুষকে হত্যা করার, সমস্ত প্রক্রিয়া ওরা সৃষ্টি করে ভালো ভালো মানুষকে হত্যা করে ফেলবে। রাস্তার মধ্যে হত্যা করবে, জমিনে হত্যা করবে, খেতে নিজেদের সামান্য স্বার্থে আঘাত লাগলে আপনারা হত্যা করে দেবে, কারণ থানা আমার বাপের। ঠিক না বেঠিক বলেন? কথা কর না কেন? এই আল্লাহর কথা, আমি আবুল কালামের বানানো কথা। তাহলে এই গেল দুইটা, ওই গেল দুইটা। সন্ত্রাসী করবে, আর কি করবে? জমা জমি দখল করবে। তাহলে এই 4টা হইল। কয়টা হইল? প্রথম আয়াতে গেছে ফাতনা ফাসাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, আর কি করবে? জমি দখল করবে। এই আয়াতের মধ্যে গেছে 2টা। এই হলো কয়টা? 4টা। কয়টা? 4টা।
এরপর আসেন, এখন এই যে 4টা কাজ, এই 4টা কাজ আল্লাহর কাছে কি পছন্দনীয়? আপনাদের কাছে পছন্দনীয়? তারপরে তো ভোট দেন মাগা, কোরআন দাঁড়াইলে ভোট দিতে চান না। কি সত্য না মিছে কথা? পছন্দ না মুখে বলেন, বাস্তবে আকাম করেন। কেন? যখন কোরআন ছিল না, দাঁড়ায় না, তখন যারা দাঁড়ায় আমি বুদ্ধি শিখাই দিই, তার মধ্যে যে ভালো তাকে ভোট দেবেন, তার দ্বারা দেশ শুরু করা হবে। ঠিক না বেটি বলেন? আর কোরআন দাঁড়ালে ভোট দিতে হবে কারে? কারণ কোরআন কার? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কার না লাগবে? আল্লাহ বলেন وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। আল্লাহ এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড আল্লাহ বলে আমি ভালোবাসি না, পছন্দ করি না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পছন্দ করেন না, এই দলে থাকলে আপনি কি জান্নাত পাইবেন? কথা কর না কা পাইবেন? এই গেল 4টে। কয়টা? 4টে গাছ। এরপর বাকি থাকে কয়টা? 3টা। মুনাফিক আর জালেম মার্কা মানুষ ক্ষমতায় গেলে সংসদে গেলে কাজ করবে 7টা। কয়টা? আল্লাহর কথা খাড়ে কি খাড়ে না? সমাজে খাড়ে। এরপরে আরো আছে 3টা। এই 3টার কথা আল্লাহ বলছে সূরা তওবা 11 নম্বর পারা, সূরা তওবার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন المنافقون والمنافقات بعضهم من بعض। আল্লাহ তাআলা বলেন মুনাফিক নারী ও পুরুষ উভয়ের গতিবিধি এক, অর্থাৎ উভয়ের পাছা এক জায়গায়। কথা বুঝছেন না? বিএনপি যাই করুক সবার পাছা কি? কথা বুঝছেন ভালো করে? জামাত ইসলাম যাই করুক সবার পাছা কি? রসুনের বিচির মতো। ঠিক কিনা বলেন? পেঁয়াজের কুয়ার মতো, রসুনের কুয়ার মতো। এরকম মুনাফিক এবং জালেম যারা মানুষ সমাজের, ওরা যাই যা করুক ওরা সময়কালে এক। কথা বুঝেন না? মামা সাথে আছি, আসলে কিচ্ছু না, ফাঁক পাইলে আপনারা শেষ করে দেবে। ঠিক না বলেন? যে না, আল্লাহ বলছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম বা'স, একে অপরের পরস্পর সহযোগী হয়ে ওরা কাজ করে। এতে নারী হোক আর পুরুষ হোক, ওগুলা খারাপ। কথায় বলে, আমি পড়ছিলাম একবার বিজ্ঞানের কথা, যে 3টা কাজ মানুষের পক্ষে করা সম্ভব না। কয়টা কাজ আপনারা জানেন? মানুষ পারে না এমন কিছু আছে, তারপর 3টা কাজ মানুষের পক্ষে করা সম্ভব না। 1 নম্বরে হাতিকে কোলে বসানো। হাতিকে কোলে বসানো যায়। 2 নম্বরে পিপিলিকার ঠোঁটে লিপস্টিক দেওয়া। পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক দেওয়া যায়? ধরাই তো যায় না। 3 নম্বরে পড়েছিলাম মুনাফিককে ভালো বানানো। কাকে ভালো বানানো? মুনাফিক আর জালেম যেগুলো সমাজে, ওই মুনাফিক ভালো বানানো যায় না। মুরগি জবাই দিয়ে ভাত খাওয়াইবেন, পিঠা খাওয়াইবেন, ফাঁক পাইলে আপনার দোষ দিয়ে আরেকবারই করে দিই। কেউ কথা কম না কেন? ঠিক না বলে ফাঁক পাইলে আপনার মেয়ের বিবাহে বাঙ্গানি মেরে দেবেন, আবার আপনার ভুলাই দেবে আমি আছি। ঠিক কিনা? নবীর পিছে নামাজ পড়তো, ফাঁকে ফাঁকে পান কাটতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সূরা তওবার 80 নম্বর আয়াত করে দেখুন, এখানে আছে। তাই আল্লাহ ডাক দিয়ে বলছে, রাসূল আপনার পিছে নামাজ পড়ে রোজা রাখছে ঠিকই আছে, তার জন্য দোয়া করা জায়েজ নাই, তার কবর জিয়ারত আপনি করতে পারবেন না, কারণ ওইটা মুনাফিক, ও আপনার ক্ষতি করছে। কি করছে? ক্ষতি করছে। যখন উহুদের যুদ্ধে যায় তখন সেখান থেকে 700 সাহাবী বাগায় এনেছে, কারণ রাসূলুল্লাহর মাইর খাওয়ানোর উদ্দেশ্য। ঠিক না বলে? এই মুনাফিক রাসূলের সাথে নামাজ পড়ছে, তার বন্ধু হয়ে গেছে, অথচ তাকে হত্যা করার জন্য কাজ করছে। এই জন্য আপনার সাথেও কিছু মানুষ ঘুরে, আপনি টের পাচ্ছেন না, এ কিন্তু আপনার পান কাটে। বিসমিল্লাহ কই আপনার সাথে কথা বলে, আপনার কথা দিয়ে আরেক জায়গায় ছাড়ে। আছে না নাই? এগুলো আছে সমাজের 1 নম্বর কি? মুনাফিক। এই মুনাফিকদের তওবা করার দরকার আছে না নাই? আর সুদ করতে এলাকায় নাই? আছে। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। বলুন না নাউজুবিল্লাহ। সুদ যে দেয়, যে নেয়, সুদের যে লিখিত সাক্ষীদাতা, সুবাই আর-রাশিউল মুরতাশিকিলা হুমা ফিন্নার, সুদ দাতা সুদ গ্রহীতা, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা, সাক্ষীদাতা সব জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাই সুদখোরের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। প্রত্যেকদিন নিজের মায়ের সাথে হারামি করলে যে গুনাহ হয়, সেই পরিমাণ গুনাহগারের কাতারে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দাঁড় করায় দেবে। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং সুদ আপনারা খাইবেন? সুদ খাইবেন কারা কারা? হাত জায়গা। আর আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে বলছেন যে সুদ হালাল। 275 নম্বর আয়াত, ওয়া হালালাল বাই'a ওয়া হারামার রিবা। সুদ হালাল, ব্যবসা সুদ হারাম, ব্যবসা হালাল। এরপর 279 নম্বর আয়াতের মধ্যে 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মিম্মা বাকিয়া মিনার রিবা। হে ইমানদারগণ, তোমরা সুদের লেনদেন থেকে এই মুহূর্তে সব বাদ দিয়ে দাও। এই হুকুম কার? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করো, ইমানদার মুসলমান দাবি করো। যদি ইমানদার মনে করো সুদের লেনদেন বন্ধ করো, এই কথা কার? ইমানদার যদি মনে করো নিজেকে, তাহলে তার মানে সুদ খাইলে তার ঈমান থাকে না। কি থাকে না? কথা ভালো করে বোঝেন। সুদ খাইলে তার ঈমান থাকে না, তাকে আবার নতুন কইরা কলেমা পড়া তওবা করে ঈমান আনা লাগে। ঠিকটা বেঠিক বলেন? সুদ খাইলে তার ঈমান থাকে না, মাথায় রাখবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন ইজতানিবুস আসসাবাল মুবিকাত, সাতটা ঈমান বিধ্বংসী কাজ থেকে তোমরা ফিরে থাকো। এর মধ্যে একটা আছে সুদ খাইলে তার ঈমান থাকবে না। মা বাবার সাথে অবাধ্যতা করলে, বেয়াদবি করলে তার ঈমান থাকে না। কি থাকে না? নতুন করে কলেমা পড়ে, তারপর আবার আল্লাহর কাছে তওবা করে। সম্মানিত অতিথিবৃন্দ, বলতেছিলাম সাতটা কাজ করে মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলো সমাজের মধ্যে আসলে আমি 3 দিন ধরে গবেষণা করি কোন আলোচনা করা যায়। কোরআন হাদিস রিসার্চ শুরু করলাম যে বর্তমান প্রেক্ষাপটে মুনাফিক আর জালেম, কারণ নির্বাচন সামনে, কথাগুলো তুলে ধরা দরকার। ঠিক না ঠিক বলেন? বর্তমানের প্রেক্ষাপট উপেক্ষা করে কথা না বললে জনগণের ভালো লাগবে না। মহান রব্বুল আলামিন বলেন মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলো ক্ষমতায় গেলে সাতটা কাজ করবে। সমাজে কয়টা? নামলে সূরা নামলের 34 নম্বর আয়াতের মধ্যে বললাম 2টা। এরপর সূরা বাকারা 205 নম্বর আয়াতের মধ্যে বললাম 2টা। হইল কয়টা? 4টা। এরপর 3টা কাজ বাকি, এটা সূরা তাওবার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুনাফিকরা নারী পুরুষ সবাই সহযোগী হয়ে কাজ করে। কি করে? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'জ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। বলুন আল্লাহু আকবার। এক নাম্বার যে কাজটা করে 3টার মধ্যে, ইয়ামুরুনা বিল মুনকারি, তারা অন্যায় কাজ করার জন্য আদেশ করে। সমাজে যত আকাম কুকাম আছে এইগুলা করার পারমিশন দিয়ে দেয়। প্রয়োজনে আইন পাস করে সংসদ থেকে ওই অন্যায় কাজগুলা করার জন্য পারমিশন দিয়ে দেয়। বলুন নাউজুবিল্লাহ। কিরকম অন্যায় কাজ করার পারমিশন দেয়, অনুমতি দেয়? যেমন বেশ্যা পাড়া, এটা কি জায়েজ? দে পারমিশন দিয়ে দিলাম। গাঁজা ইয়াবা দাস তোরে দিয়ে দিলাম লাইসেন্স, খা চালা। কি ঠিক না বলেন? এগুলো সব পারমিশন দিয়ে দেয়। বেপরদার পারমিশন, বরকা পরা লাগবে বাধ্যতামূলক, এই কথা বললে তারা নাই। আছে না নাই? দেশ আমাদের দেশে না তো, অন্য দেশে আছে কি? আছে। এই জন্য আল্লাহ বলে যদি নাফরমান বেঈমান জালেম মুনাফিক গুলো ক্ষমতায় যাইতে পারে, ওরা যেই কাজটা করবে, তারা 1 নাম্বার কাজ করবে। আয়াতের মধ্যে কি করবে? তারা ইয়ামুরুনা বিল মুনকার, অন্যায় কাজের হুকুম দিয়ে দেবে, আইন পাস করে অন্যায় কাজগুলো সমাজে প্রচলিত করে দেবে। বলুন না নাউজুবিল্লাহ। কি করে কি করে না? কোরআন সমাজে আসলে কি এই কাজ করবে? কি করবে তাও আমি শোনাবো ইনশাআল্লাহ। এরপরে যে কাজটা করেন ওয়ায়ানহাউনা আনিল মা'রুফ, সমাজের যত ভালো কাজ আছে এইগুলা বন্ধ করে দেবে। কি করবে? ভালো কাজ যেগুলো আছে সব বন্ধ, এগুলো চলবে না। সময় হিসাব করে দেওয়া হয়, মাহফিল 30 মিনিট পরে চলবে না, রাত 10টার পরে চলবে না। ভালো কাজ বন্ধ না চালু। কথা কন না কেন? এই কথা আমার না, আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছে যদি ক্ষমতায় যাইতে পারে মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলো কোরআন বাদ দিয়ে যদি দেশ চালায়, তখন তারা বলবে কি যে অন্যায় কাজ সমাজে সব চালু করে দেবে, অন্যায় সব চ্যানেল খোলা। কি ঠিক না বেরি করে? আকাম কুকাম সব খোলা। খালের বান্দা সাইডে দিয়ে কয় পানি খাওয়া, পানি দেওয়া, পানি থামবো। অবৈধ ঔষধ বানায় সেখানে কেউ পাকড়াও করে না। অবৈধ লাইসেন্স যেখানে দেওয়া হয়, মদের ব্যবসা ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে দেওয়া হয় না। এই কথা বললে তো আমি অ্যারেস্ট হয়ে যাবো। ঠিক না বেরি বলেন? অথচ আমাদেরকে লড়াচ্ছেন কেন? সেগুলো বন্ধ করুন। ঠিক না বেরি বলেন? এই বন্ধ করতে হলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, সমাজের যত ভালো কাজ আছে বন্ধ করে দেয়। রাত 3টায় বেশ্যা পাড়া খোলা থাকে, সেটা বন্ধ করার হুকুম জারি হয় না। কোরআনের মাহফিলে সত্য সুন্দর সহি কথা বললে সেটা বন্ধ। ঠিক না ঠিক বলেন? এই কথা একটাও কি আমি বাড়াই বলছি না? কোরআনের কথা। তারপরও কেন আমার উপরে রাগ করবেন? কারণ এই কথাগুলো কার? আমি তার অ্যাড্রেস করছি। রাগ করলে আমার সাথে রাগ করলে রাগ করা হবে কার সাথে? কলম আর কার মানুষকে যদি আঘাত করা হয়, আঘাত দেওয়া হয়তো ওই সময় আশরাফ ভাইকে। ঠিক না বলেন? যদি দানের শীষে আঘাত করা হয় কোনো কর্মীকে, সেই আঘাত দেওয়া হয় খালেদা জিয়াকে। ঠিক না বলেন? যদি দাড়িপাল্লায় আঘাত করা হয়, সেই
আঘাত দেওয়া হয় জামাত ইসলামের নেতাকে, ঠিক না বেঠিক বলে? তাই কোরআনের কথা বলতেছি, এখানে আমাকে আঘাত দেওয়া হলে সে আঘাত পায় কি? আপনাকে প্যারালাইজড করতে, আপনাকে পঙ্গু বানাইতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগে না, ঠিক না বেঠিক বলে? যেমনটা করছিল ফিরআউন নমরুদকে, ঠিক না বেঠিক বলে? সম্মানিত অতিথিবৃন্দ, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আরেকটা কাজ করবে 7 নম্বরে আল্লাহ বলছে, মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলা ক্ষমতায় গেলে ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, বলুন আল্লাহু আকবার। ইয়াদুনের বহু বচন আইদিয়াহুম, অর্থাৎ তাদের যত ওই সমাজের, ওই জনপদের, ওই দেশের, ওই রাষ্ট্রের, ওই থানার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে তাদের হাত গুটাইয়ে রাখবে, কোনো ভালো কাজ করবে। যেমন রাস্তা দরকার দেবে না, আছে না নাই? কথা কর না কেন? স্কুল দরকার দেবে না, মাদ্রাসা দরকার দেবে না, পোল লাগবে দেবে না, ব্রিজ লাগবে দেখবে না, পানির ট্যাঙ্কির টাকা জমানেছে দেয় না, আছে না নাই? কথা কর না কেন? এইভাবে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এর থেকে নিজেদের হাতগুলো গুটাইয়ে রাখবে, কোনো ভালো কাজে তারা হাত দেবে কি? সত্য না মিছে কথা? এইগুলা আমার কথা না, আল্লাহ পাকের কথা। তাহলে এই 7 দফা কর্মসূচি কাজ করবে যদি মুনাফিক আর জালেম মার্কা মানুষগুলো ক্ষমতায় যায়। এই কথা আল্লাহর না আমার? তাহলে এই কথা শোনার পরে যাদের গায়ে লাগে তাদের তওবা করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন সূরা বাকারার 160 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়াসলাহু, যারা এই কথাগুলো শোনার পর নিজের তওবা করবে, ওয়াসলাহু আর সংশোধন করে নেবে, আমি আল্লাহ ফাউলাইকা আতুবুল্লাহ, আল্লাহ তাদের তওবা কবুল করে জান্নাত দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 7টা কর্মসূচি শুনলেন মুনাফিক আর জালেমের। এইগুলা থেকে আমরা দূরে থাকবো না কাছে থাকবো? এই জালেম আর মুনাফিকের সাথে থাকা যাবে? এরপর আসুন, মুমিন ক্ষমতায় গেলে 4টা কাজ করবে। কয়টা? দেখেন 7টার গুণ বেশি না 4টার গুণ বেশি? এবার দেখেন 17 নম্বর পারা সূরা হজের 41 নম্বর আয়াত, মুমিন 4টা কাজ করবে ক্ষমতায় আসলে বাধ্যতামূলক করা লাগবে। এই ঘোষণা কার? করে কি করে না দেখুন, সমাজের সাথে তাল মিলিয়ে দেখুন। সূরা হজের 41 নম্বর আয়াত পড়ুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, মুমিন ভালো মানুষগুলো, সমাজের মুমিন মুসলমানগুলা যখন কোরআন নিয়ে সংসদে বসতে পারবে তখন তারা 1 নাম্বার কাজ করবে, আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। নামাজ কায়েম বোঝেন? নামাজ পড়া হইলে এক জিনিস আর কায়েম আর এক জিনিস। নামাজ পড়া কোরআনের সব জায়গায় আছে, কিন্তু একটা আয়াতের মধ্যে শুধু নামাজ পড়ার কথা আল্লাহ বলছে। কয়টা আয়াত? সূরা ইন্নাতাইন আপনারা পারেন না? কাউসার সূরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল আপনি রবের নামে নামাজ পড়েন আর কুরবানি করেন, একটা আয়াতেই নামাজ পড়ার কথা বলছে। আর সব জায়গায় আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো। বাধ্যতামূলক নামাজ পড়া লাগবে না, ডান্ডা বেরিয়ে দিয়ে সোজা করতে হবে, ঠিক না বেরিয়ে দেবে। এখন দেখেন কোরআনের আইন চালু করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মক্কা মদিনায়। নামাজ বাধ্যতামূলক না ইচ্ছা মতো? কথা বল না কা? ইচ্ছা মতো। এই জন্য তো শান্তি, কোটি কোটি টাকার সম্পদ, স্বর্ণের দোকান ফেলাই সব নামাজে যায়, কারণ সবাই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, ঠিক না বেরিয়ে বলে? তখন আর চোর ডাকাত রাস্তায় থাকতে। তাহলে কোরআন শান্তি, ওই 7 দফায় শান্তি না এই 4 দফার মধ্যে শান্তি? একটা বললাম তাই শান্তি, ঠিক না ঠিক বলেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। 2 নাম্বার, মুমিন ক্ষমতায় গেলে বাধ্যতামূলক একটা কাজ করবে, সেটা হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা? কথা কন, কি প্রতিষ্ঠা? যাকাত। সুদ মুক্ত জীবন ব্যবস্থা, সুদ বাদ দিয়ে সমাজ থেকে যাকাত চালু করবে, কারণ সুদ মানুষকে শান্তি দেয় না। বড়লোক গরিবের সুদের 1 লাখ টাকা দিয়া 5 লাখ টাকা উঠে নেওয়া যায়, তারপরও আরে পালাইয়ে মারে, পুকুর পাড়ায় না, ঠিক না বলেন? টাকা উঠায়। এটা কি গরিবের উপকার করলো না বাস দিল? কথা কর।
এই সুদ জায়েজ নাই। সুদ যে খায়, সুদের লেনদেন করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদের লেনদেন বন্ধ করতে পারবে না, কবরে তাদের বিরুদ্ধে আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র নিয়ে তরবারি নিয়ে আসবা, কারণ জান্নাত তো পরে, আগে যুদ্ধ আমার সাথে। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাইলে জান্নাতে যাওয়া যাবে? তো সুদ খাইলে যদি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয় আল্লাহ কয় করে, তা ওইটার জানাজা পড়ে কোনো লাভ আছে যদি তওবা করে না মরে? ওটা জানাজা দিয়া মাটি নষ্ট করে লাভ নেই, ওখানে একটা গাছ লাগাইলে লাভ আছে, সব আছে, ঠিক না বেটি বলেন? ওটা পুইরে দেওয়া ভালো, সাইবারে। সুদ বন্ধ করা দরকার, তওবা সুদ বন্ধ করা লাগবে, তওবা করা লাগবে ইনশাআল্লাহ। যাকাত যদি কায়েম করে, দেখেন আমাদের এই কাছিরে কোটি কোটি টাকার মালিক আছে না নাই? কথা কর না কেন? তার বাড়ির মানুষ ভিক্ষা করবে কেন? শতে 2.5 টাকা, হাজারে 25 টাকা, এইভাবে লাখে 2,500 টাকা যদি জাকাত তুলতো সরকার ব্যাংক থেকে আইনা সমাজে গরিব দুঃখী মানুষের মাঝে দিত, এবছর আমরা হিসাব করছি, তাতে প্রত্যেক মসজিদের মুসল্লিরা কমপক্ষে মাসিক ভাতা পাইতো 7 থেকে 8,000 টাকা। বলুন না সুবহানাল্লাহ। 7-8,000 টাকা বেতন পেতেন মাসে, বই হবে জাকাতের টাকা। অথচ 1,000 টাকা খাইয়া ভোট দিয়ে রাস্তার কাম শেষ, ভোট দিয়ে দেশে আকাম কুকাম বাড়াইছেন। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনারও জবাব দেওয়া লাগবে, ঠিক না বেরি বলেন? নেতারে একলারে পারাইব না, আপনারাও পারাইবে ইনশাআল্লাহ। এই নেতার কথা নিয়ে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, 12 জানুয়ারি তালতলায় আলোচনা করবো বিশেষভাবে এর উপর ইনশাআল্লাহ। আমি বিশেষ অতিথি হিসেবে আপনারা থাকবেন। এই যে জান্নাত এবং জাহান্নাম দুনিয়া থেকে কিভাবে যাই, এখানে তার বাস্তবতা কোরআন থেকে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বলছে, মুমিন ক্ষমতায় গেলে 1 নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে কি করবে? জাকাত দেবে। সুদ না, সুদ বন্ধ কইরা জাকাত দিয়া মানুষের সমস্ত অভাব দূর কইরা গরিবের মুখে হাসি ফুটাই দেবে। বলুন না সুবহানাল্লাহ। সুদ যখন দেয় তখন মানুষের কষ্ট হয় উঠাইতে গেলে। আর জাকাতের টাকা দিলে কারো কাছে দেওয়া লাগবে না, লাগবে? সুদ দিলে জাকাতের টাকা যদি আপনি ইচ্ছা মতো দেন, একজন মানুষকে যদি 3,000 5,000 টাকা দেন, নারিকেল পাইরে দিতে কইলে লজ্জায় নারিকেলটা পারে বছরে 5,000 টাকা পাই, ঠিক ঠিক বলেন? মানুষের মাথা নত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত সরকারি ভাবে এমন ভাবে ফয়সালা এই জন্য করেছেন, যাতে সরকার টাকা তুলে মানুষের গরিবের হাতে হাতে দিয়ে দিবে। কার টাকা কার হাতে দেয় কোনো প্রমাণ নাই, ঠিক ঠিক বলেন? এর জন্য গরিব দুঃখীও নারায়ে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে নিজের বরত্ব প্রকাশ করতে পারবে, কোনো মানুষের সামনে যাতে মাথা নত না করা না লাগে আল্লাহ ছাড়া। এই জন্য আল্লাহ জাকাত ব্যবস্থা চালু করছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে 1 নম্বরে করবে নামাজ কায়েম মুমিন ক্ষমতায় গেলে, 2 নম্বরে জাকাত প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? জাকাত। জাকাত দিয়া মানুষের গরিব দুঃখী মানুষের সব অভাব মোচন করা যায়। কারণ একজন কোটিপতি আছে বাড়ির পাশে, আরেকজন না খাইয়ে মরে দেয় না, আছে না? একজন আর বিদেশে 100 বাড়ি, কোটি কোটি টাকার মালিক, অথচ জাকাত দেয় না। জাকাত দিলে এই দেশে গরিব থাকতো, আমাদের টাকা বিদেশে চোরাচালান হইতো। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। বলুন আল্লাহু আকবার। 1 নম্বর। এরপরে 3 নম্বরে যে কাজটা করবে মুমিনরা ক্ষমতায় গেলে সৎ কাজের আদেশ করবে, ভালো ভালো কাজের আদেশ করবে। নামাজ পড়তে মানুষকে ডাকবে, ভালো নুরানি মাদ্রাসা করবে, হাফিজি মাদ্রাসা করবে, এইরকম ভালো ভালো দিনের মাদ্রাসা করবে, দিনের কথা বলবে, দাওয়াতের কথা বলবে, কোরআনের কথা বলবে। সব সময় মানুষদেরকে ভালো পথে নামাজের দিকে, আল্লাহর কোরআনের ছায়া তলে ডাকবে, ভালো কাজের দিকে। বলুন না সুবহানাল্লাহ। আর 4 নম্বর যে কাজটা করবে, অন্যায় কাজ দেখলে রুখে দাঁড়াবে, বাধা দেবে, প্রয়োজনে আল্লাহ রাসূলের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়া শাহাদাতের পেয়ালা অর্জন করবে মুমিনেরা। বলুন সুবহানাল্লাহ। কি করে কি করে না? কোরআনের বিরুদ্ধে কথা বলে আজও এমন মানুষ আছে, জীবন উড়ে যায় যাবে কিন্তু রাজপথ ছাড়বে না, এমন মানুষ আছে না নাই? একে বলা হয় মুমিন, একে বলা হয় আল্লাহ তাআলার একমাত্র আল্লাহওয়ালা মানুষ, ঠিক না বেঠিক বলেন? কারণ আল্লাহ বলেছেন যে সত্যের দিকে মানুষ সত্যের কথা বলবে, মানুষকে ভালো দিকে ডাক দেবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর অন্যায় কাজ দেখলে রুখে দাঁড়াবে। এই এলাকায় গান বাজনা হয় বন্ধ করে দেবে, এই এলাকায় জেনার আড্ডা হয় বন্ধ করে দেবে, এই এলাকায় গাঁজার আড্ডা চলছে সব বন্ধ করে দেবে। প্রয়োজনে নিজের জীবন উৎখাত করে দেওয়া লাগলেও আল্লাহর জন্য ওই এলাকা থেকে সমস্ত অন্যায় ধূলিসাৎ করে দেবে। এর নাম হচ্ছে মুমিন। এর নাম কি? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এরকম কাজ করবো। তাহলে
আজকের আলোচনা আমরা পাইলাম মুনাফিক আর জালেম ক্ষমতায় গেলে কাজ করবে কয়টা? 7টা। কয়টা? 7টা। আর মুমিন ক্ষমতায় গেলে কাজ করবে কয়টা? 7টা বলো না 4টে বলো? তাহলে কোন দলে থাকতে হবে বলেন? আচ্ছা, তাহলে আমরা যেন এই 4 দলে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। সকল বলেন আমিন। আমি একবার আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলে মুসলমান তো খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং কথার দ্বারা মানুষ কোনো কষ্ট পায় না। সুবহানাল্লাহ। যার হাত আর কথার দ্বারা, এই জিহ্বা দ্বারা মানুষ কষ্ট পাইবে না। আমরা রাজি আছি, আমাদের ব্যবহার ভালো করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আর হাতের দ্বারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করব। আর স্ত্রীর তো কোনো কথাই নাই, লবণ কমাইলে মায়ের শুরু করে দেয়, আছে না নাই? কথা কার না? আর বাপমার সাথে তো চোখ লাল করে আমরা কথা বলি, ঠিক না? বলেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, শুধু আমি আল্লাহর ইবাদত করা ফরজ না। জান্নাত পাইতে হইলে শুধু নামাজ পড়লে রোজা রাখলেই হবে না। দুনিয়ার বান্দা বান্দিরা, শুধু আমি আল্লাহর ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে না। আমি আল্লাহর ইবাদত যেমন ফরজ, 2 নাম্বার কাজ ফরজ করে দিলাম, তোমার মা আর বাবার সেবা করাও তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 15 নাম্বার পারা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে কথা তুলে ধরেছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলে আমি আল্লাহ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ইবাদত যেমন তোমাদের জন্য আমি 1 নম্বরে ফরজ করে দিলাম, 2 নম্বরে তোমার মা আর বাবার সেবা আমি ফরজ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা আর বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, অথবা দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, তোমার মা আর বাবার মুখ থেকে শব্দটা বের হয়, এমন ভাবে কষ্ট দিয়া কথা বলবা না, নিষেধ কার। ফালা তাকুল্লু মুফিউ ওয়ালা তানহারহুমা, দমক দিয়াও কথা বলবা না, চোখ লাল করে গালের রক মোটা কইরাও কথা বলবা না, আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আকুল্লাহুমা কওলান কারীমা, মা আর বাবার সাথে তোমরা মাথা নত করিরা। এর পরের আয়াত আছে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তোমার মা আর বাবার সামনে মাথা নত করিয়া বিনয়ের সুরে মা বাবার সামনে দাঁড়াইয়া কথা বলো। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে? কারণ তোমার ওই মা 10টি মাস তোমাকে গর্ভে রাখছে, গভীর রাত্রে ঘুমাতে পারে নাই। মা সবাই 3 বেলা ভাত খাইছো, মা ভাত খাইতে পারে নাই। মা চোখের পানি ছেড়ে দিয়া গভীর রাত্রে একবার দেওয়ালের সাথে দাঁড়াইছে, একবার ড্যাশ লাগাই বসছে, আবার বিছানায় শুয়ে পড়ছে। মায়ের কলিজার 32টি তার ছেঁড়া যন্ত্রণা নিয়া মা বারবার চোখের পানি মুছছে, কাউকে এই শব্দ শুনতে দেয় নাই। মহান রব্বুল আলামিন বলেন, এরপর জন্মের পর 3টি বছর মায়ের দাঁড়াইতে দাও নাই, ঘুমাইতে দাও নাই। ও বান্দা, এত কষ্ট দিছ, ডান দিকে প্রস্রাব করেছো, মা চার মারে নাই, বাম দিকে প্রস্রাব করেছো, মা চার মারে নাই। তোর মায়ের বুকের উপরে নরম জায়গার মধ্যে চুমাকে আবার ঘুম পড়াইয়া দিত। এমনি ভাবে যে মা আর বাবা তোরে বড় করলো, ওই মায়ের বাবার সাথে শব্দটাও করা যাবে না। সুবহানাল্লাহ। এই মাকে নিয়ে গজল আছে না নাই? কথা বলে না। আবার কবর নিয়ে গজল আছে না নাই? একটু দাঁড়াও মায়ের দেখি। কি গ্রামবাসী গজল গায় কি কেন? এই গজল, এই গান জায়েজ, কিন্তু এমন গান, এমন গজল জায়েজ নাই যাতে জেনার দিকে মানুষ উদ্বুদ্ধ হয়, আকাম কুকামের দিকে উদ্বুদ্ধ হয়, কোনো অর্থ বোঝা যায় না, ডিম ডাম মাথা লড়ায়, এই সমস্ত গান বাজনা জায়েজ নাই। 21 পারা সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথা তুলে ধরেছেন, আমিনান নাসি মান ইয়াশতারুনা লাহুল হাদিস দ্বারা আল্লাহ সমস্ত গান বাজনা, তবলা, একতারা, দোতারা, সেতারা যা আছে ছয়তারা সব হারাম ঘোষণা করছে কি? কিন্তু যেই গান মায়ের ভালোবাসা তৈরি হয়, আল্লাহর ইবাদতের দিকে মানুষের মন যায়, এই গান জায়েজ আছে না নাই? আমার সাথে একটা গান গান মায়ের, এরপর আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মায়ের একদার দুধের দাম, বলেন মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলো
শোধ হবে না আমার মা গো। বলুন আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাসূল বলেছে, ও সাহাবীরা, তোমার বুকের তাজা চামড়া ছিঁড়ে যদি শুকাইয়া এক জোড়া মায়ের পায়ের জুতা বানাইয়া দাও, তারপর মায়ের এক ফোঁটা ঋণ দুধের শোধ করতে পারবা না। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য গানটার সাথে মিল আছে না নাই? মায়ের একদান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ বানাইল ঋণের শোধ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সে যে চইলা গেল ফিরা আইলো না। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সে যে চইলা গেল ফিরা আইলো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 দিন পরে 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 দিন পরে পেল বেদনা আমার মা গো। কি বলবো আর প্রসাদের ব্যথা, মাহবিনে সেই কথা কেউ তো জানে না আমার মা গো। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকলে মা প্রাণ হারায়। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকলে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি মায়ের তোমরা ভক্তি করো না। এমন দরদি মায়ের তোমরা ভুলা যাইও না। এমন দরদি মায়ের তোমরা ছাইরা যাইও না। এমন দরদি মায়ের তোমরা সেবা করো না। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই রাজি আছি তো যে ইমানদারের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, তাতে জীবন চলে যায় যাক, আমরা রাজি আছি সবাই। এরপর মা বাবা স্ত্রী চলে যায় যাক, কিন্তু তারপরও কোরআন হাদিস অনুযায়ী মা বাবাকে আমরা ছেড়ে যাইতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদের